এই যে সামনে আমরা যে এসেছি মসজিদে সলাত আদায় করার জন্য, সলাট টাকার জন্য, সলাটটা আল্লাহর জন্য। সামনে যে কুরবানিটা কার জন্য? কুরবানিটা আল্লাহর জন্য। আমরা যে বেঁচে আছি কার জন্য? আল্লাহ তাআলার দয়াতেই বেঁচে আছি। আমরা যে মৃত্যুবরণ করব, মারা যাব কার জন্যে? আল্লাহ তাআলার জন্য। সমস্ত কিছু আল্লাহ তাআলার জন্য। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আল্লাহ তাআলা কাউসার দান করেছেন। এই যে আমাদের মতো সৌভাগ্যবান উম্মাহ, তার যুগে যুগে যত নবী রাসূল এসেছিলেন, কিন্তু আমাদের মতো সৌভাগ্যবান নয়। তাহলে কি করতে হবে? আমাদের সালাত আদায় করতে হবে আর কুরবানি করতে হবে। আমি অল্প কথায় এগিয়ে যাই। কুরবানি করবেন। কুরবানির পশু যদি হালাল টাকা দিয়ে যদি না কিনা হয়, হারাম টাকা দিয়ে যদি কিনা হয়, তাহলে কুরবানি তো দূরের কথা, সালাত কবুল হবে না। কুরবানি যত টাকা দিয়ে কিনে হোক না কেন, আল্লাহর দরবারে কুরবানি কবুল হবে না। কবুল হবে নাকি? কবুল হবে না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলু আমওয়ালুকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আর তোমরা অন্যায়ভাবে অন্যের মাল আত্মসাৎ করিও না। যেমন ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে বড় বড় পশু কিনা যেতে পারেন, কিন্তু ওই পশু জবাহ করার পরে আল্লাহর দরবারে এই কুরবানি কখনো কবুল হবে না, যতই চেষ্টা করা হবে। টাকা যদি হালাল না হয়, সুদের টাকা দিয়ে পশু কিনলেন, ঘুষের টাকা দিয়ে পশু কিনলেন, আর সেই পশু কেনার পরে জবাহ করলেন, আল্লাহর নাম নিয়ে জবাহ করলেন, নিয়াত করলেন যে এটা আমার আকীদা বা বিশ্বাস যে আল্লাহ পাক এই পশু আমি যে কুরবানি করলাম আল্লাহর ওয়াস্তে, এই কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কখনো না। টাকা হতে হবে হালাল। হালাল টাকা দিয়ে কুরবানির পশু কিনতে হবে। যারা ঘুষ খায়, মেহনতি মানুষের মাথার ঘাম পায়ে ফেলানোর টাকা যারা আত্মসাৎ করে, আপনি বিপদে পড়ে গেছেন, আপনি অফিস আদালতে যান, দেখা যায় নিম্ন স্তরের কর্মচারী থেকে উচ্চ স্তরের কর্মচারী পর্যন্ত তারা ঘুষ খায়। ওই ঘুষের টাকা দিয়ে যদি যত বড় কুরবানির পশু কিনা হোক না কেন, এই কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। বোঝাতে পারলাম? তাহলে কুরবানি কিনতে হবে কি দিয়া? হালাল টাকা দিয়ে। আল্লাহ তাআলা কি বলেছেন? কুরবানির পশু যখন জবাহ করা হয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন কুরবানির পশু জবাহ করা হয়, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যদি আপনার হালাল টাকা দিয়ে যদি কুরবানি কেনা হয়, তাহলে সেই কুরবানির পশু জবাহ করার সাথে সাথে রক্ত মাটিতে পড়ার আগেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর যদি আপনি ঘুষ খেয়ে থাকেন, অন্যায়ভাবে যদি মানুষের টাকা আত্মসাৎ করে থাকেন, আর সেই টাকা দিয়ে যদি কুরবানির পশু কিনেন, কেনার পরে যদি যত বড়ই হোক, আমরা দেখেছি ইন্টারনেটে অনেক খবর পাওয়া যায়, কত 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা দিয়ে গরু কিনেছে। যত লাখ টাকা দিয়ে কিনা হোক না কেন, যদি সেই টাকাটা হালাল হয়, তাহলে কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি হালাল না হয়, তাহলে কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। তাই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা চেষ্টা করব হালাল টাকা দিয়ে কুরবানি করা।
হালাল টাকা দিয়ে কুরবানি যদি আমি বা আপনারা যদি সালাত আদায় করি, যদি এই দেহের ভিতরে শরীরের ভিতরে যদি হারাম মাল ঢুকিয়ে না থাকি, হারাম খেয়ে যদি না থাকি, আর হারাম যদি খেয়ে থাকি তাহলে শরীরে রক্ত মাংস সবগুলি হারাম। তাহলে দেখা যাবে যে এই হারাম মাল খাওয়ার পরে আমি বা আপনারা যদি সালাত আদায় করি তাহলে সালাত আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে না। তা আল্লাহ পাক বললেন তোমরা সালাত আদায় করো আর তারপরে কুরবানি করো। শর্ত হলো দুইটা। আল্লাহ পাক বললেন আমি কাউসার দান করেছি, এটা হলো শেষ নবীর উম্মাতের জন্য সুখবর, তারা হলো সৌভাগ্যবান। আল্লাহ পাক এই সুসংবাদটা দিয়েছেন যে আল্লাহ পাক বলেছেন যে কাউসার দান করেছি আর তোমরা সালাত আদায় করো আর কুরবানি করো। আমি বা আপনারা তাহলে হালাল টাকা দিয়ে কুরবানির পশু কিনতে হবে, কুরবানি করতে হবে। নিয়াত আমার বা আপনাদের নিয়াতটা থাকতে হবে। এখন মানুষ অনেকে পরোয়া করে না। কি পরোয়া করে না? টাকাটা হালাল উপায়ে আসলো না হারাম উপায়ে আসলো, এটা কিন্তু মানুষ পরোয়া করে না। তাই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব হালাল টাকা দিয়ে কুরবানি করার। কোরবানের যে ফজিলতের যে হাদিসগুলি আছে আমি আপনাদের সামনে আর আগেও বলেছি। আল্লাহর দরবারে যদি আমার বা আপনার কুরবানি কবুল হয়ে যায়, এর চাইতে আর সুখবর আর দরকার নাই আমাদের জন্য। দরকার আছে না? কুরবানি কবুল হয়ে গেছে, আর দরকার নেই। এর চাইতে আর কি সুখবর? আর যদি কুরবানি কবুল না হয় তাহলে এর চাইতে আর হতভাগ্য পৃথিবীর বুকে আর কেউ নাই। তো এই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা মেহেরবানি করে কুরবানি যে পশুটা যারা কিনেছেন হালাল টাকা দিয়ে কিনেছেন, আর যারা কিনেননি আমি অনুরোধ করে বলবো যে আপনারা হালাল টাকা দিয়ে কুরবানির পশুটা কিনবেন, হারাম থেকে দূরে থাকবেন। আমি আরও ইনশাআল্লাহ তথ্য দেব।